হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির কিচেন। বৃষ্টির কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ। নতুন ব্লগে যাওয়ার আগে আমি আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অনেক 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 ভালোবাসা। আমার সমস্ত ভিউয়ার্সরা কেমন আছো বলো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো দেখো, আজকে রেসিপিটা দেখে বুঝতেই পারছো আজকে রেসিপিটা, হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটিগুলো মটর কড়াইগুলো দেখো আমার একটু অঙ্কুর বেরিয়ে গেছে, তো আমার অঙ্কুর কড়াই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তোমাদের ফ্রেশ কড়াইশুঁটি থাকলেও সেটা নিতে পারো, একই ব্যাপার। তো আমি কড়াইশুঁটিটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা গোটা ধনিয়া, আর নিয়ে নিয়েছি কালো গোলমরিচ, আর নিয়েছি মৌরি। আর এখানে আমি 1.5 ইঞ্চির মতো আদাটাকে আমি ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়ে নিয়েছি। আর যে যেমন ঝাল খাও, জাস্ট হালকা ঝাল লাগবে, বেশি ঝাল লাগবে না, হালকা ঝালের মতো একটু নিয়ে নিয়েছি। লঙ্কা ঝালটার জন্য নয়, একটা ফ্লেভারের জন্য, একটা কাঁচা লঙ্কার তো একটা নিজস্ব ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটার জন্য আমি কিছু লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হিং। আমি এখানে গুঁড়ো হিং নিয়েছি, তোমাদের যদি কারো কাছে গোটা হিং থাকে সেটাকেও তোমরা ডাস্ট করে নিয়ে নিতে পারো। হিংটা থাকলে টেস্টটা অনেক অনেক মাত্রায় বেড়ে যায়। আর নিয়ে নিয়েছি আমি একটা ভাজা মশলা। ভাজা মশলাতে আছে গোটা ধনে, জিরে আর মৌরি, আর দুটো শুকনো লঙ্কাকে আমি একটু হালকা খোলায় নেড়ে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা আমি আমার আগের একটা ফ্রুট চাটনির রেসিপিতে আমি দেখিয়েছিলাম। আর নেব স্বাদ মতো নুন, যেটা আমার সব কিছুতেই লাগে, আর নেব অল্প একটু চিনি। তো আমি সমস্ত ভিউয়ার্সদেরকে জানাই, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতে এসেছো তারা প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট করে শেয়ার করো। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তোমরা একটু প্লিজ শেয়ার করে দিও। আর দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, পরিমাণ মতো, যে যেমন যতটা কোয়ান্টিটির পারো সেরকম ময়দা নিয়েছি। আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করব, আর সাথে তো জল আছেই। তো চলো আমি এখন কীভাবে কেমনভাবে বানাই সেটা বানানোটা দেখিয়ে নিই। তো বানানোর আগে আমি তোমাদেরকে দেখাই যে আমি একটা মশলাটাকে পেস্ট করে নেব। আমি একটা মিক্সিং জারে আমি মটর কড়াইগুলো নিয়ে নিয়েছি। সেখানে যা যা ওই ধনে, মৌরি আর গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা, আমি সেগুলো সবটা নিয়ে নিয়েছি। আর ওখানে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো নুন। বেশি নুন দেবো না, অল্প নুন দেবো, জাস্ট মশলাটার মতো আমি নুনটা দেবো। নুনটা দিয়ে আর একটু অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আমাদের সব কিছুতে একটু স্বাদ বাড়িয়ে দেয়, স্বাদের ব্যালেন্সটা বজায় রাখে, সেই জন্য দিয়ে আমি ওটা এখন পেস্ট করে নিয়ে আসি। তো দেখো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা আমি পুর বানাবো, আমি যে কচুরিটা বানাবো সে কড়াইশুঁটির কচুরির এটা আমি পুর বানাবো। তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে দিয়েছো। আমার রেসিপিটা একবার তোমরা ফলো করে দেখো, তোমাদের খুব 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 ভালো লাগবে। একবার বানিয়ে আমাকে কমেন্ট করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে বলবে যেটা কেমন লাগবে। একেবারে বিয়েবাড়ি দোকানের টেস্টকেও হার মানিয়ে দেবে। তো চলো, এখন দেখো কড়াটা গরম হয়ে গিয়েছে, আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। আমি এখন সাদা তেল কড়াতে নিয়ে নেবো, নিয়ে এই যে মশলাটা পেস্ট করা হলো এটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। ভেজে নিলে তাহলে পুরটা রেডি হয়ে যাবে। তো দেখো কড়া এখন গরম হয়ে গেছে, কড়া গরম হয়েতে আমি তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সাদা তেল দেবো, একটু সাদা তেলটা লাগবে কারণ এটা মশলাটা পুরো ভাজা ভাজা হলে তবে একটু ভালো লাগে। এখানে আমি হিং দিয়ে দিলাম। এই হিংটার ওপরেই তারপর আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে থাকবো। এখন আর কিছু নেই, মশলাটাকে আমি ভালো করে এখন ভাজতে থাকবো, মশলাটা ভালো করে ভাজতে থাকি। আর ততক্ষণ আমি সবাইকে বলছি, প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা কী কী রেসিপি দেখতে চাও। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই পছন্দ মতো রেসিপি নিয়ে আসতে। আমি এখন সেটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, যখন মোটামুটি অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি গুঁড়ো মশলাটা আমি ওখানে অ্যাড করে দেবো। গুঁড়ো মশলাটা দিয়ে আমি একদম ভালো করে ভাজতে থাকবো। দেখো ভাজতে ভাজতে পুরো কড়া থেকে ছেড়ে গিয়েছে মশলাটা। যখন আমি বুঝতে পারবো কড়া থেকে মোটামুটি ছেড়ে গিয়েছে তখন বোঝা যাবে যে এটা পুরটা পুরো রেডি হয়ে গিয়েছে। তো পুরটা এখন আমি ঠান্ডা করতে দেবো। আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নেব পুরটাকে আমরা চাইলে আমরা তৈরি করে আমরা ফ্রিজেও রেখে দিতে পারি। যখন খুশি আমরা একটু বেশি করে তৈরি করে রেখে দিই, আমরা যখন খুশি পরে এটা আমরা বানিয়ে নিতে পারি। এটা যে যদি বানানো থাকে হঠাৎ করে কোনো বাড়িতে যদি গেস্ট আসে তাহলে আমাদের কচুরি ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো এটা এখন ঠান্ডা হতে থাক, এটা আমি একটু হাওয়াতে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ আমি এখন ময়দার ডোটা রেডি করে নিই। তো চলো, ময়দার ডোটা রেডি করার জন্য আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি, আর তার সাথে আমি ময়াম দেবো। ময়াম মানে তেল দেবো। তেল দিয়ে তারপর ওটাকে আমি অল্প অল্প জলে ভাজতে থাকবো, মাখতে থাকবো। দেখো তেল দিয়ে দিলাম, তেলটাকে দিয়ে এইবারে ওটাকে ভালো করে আমি এখন আগে হাতে করে মেখে নেবো।
মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে, আমি একসাথে বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে ওটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে একটা ভালো সফট ডো বানিয়ে নেব, ঠিক আছে। তো আমি আটাটা মাখতে থাকি। দেখো মাখা হয়ে গিয়েছে আটাটা, এখন পুরো সফটভাবে আমি মেখে নিয়েছি। খুব বেশি টাইট করব না, আবার একদম নরম যেন না হয়, কারণ পুর দেবো তো, পুর দিতে গেলে ফেটে যাবে। আটাটা আমি এখন 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 20 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। দেখো এখন দেখো কীরকম একটা স্পঞ্জের মতো ব্যাক করে আসছে। আমি যখন আউল দিয়ে স্প্রেস করব তখন দেখো একটা স্পঞ্জের মতো ব্যাক করে আসছে, তখন ভাবো আমার ময়দাটা পুরোপুরি প্রিপেয়ার হয়ে গিয়েছে। তো চলো আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে আমি লেচি কাটতে থাকি। লেচিগুলো ছোট ছোট করে কেটে তারপর ওর ভেতরে আমি পুর দেব। তো লেচিগুলো আমি আস্তে আস্তে কেটে নিই। দেখো লেচিগুলো কিছু লেচি আমি কেটে নিয়েছি। তারপর প্রত্যেকটা লেচিকে আমি এইভাবে রাউন্ড করে হাতে করে একটু গোল করে একটা শেপ দিয়ে দেবো। দিয়ে আমি মিডিলে এবার পুরটাকে দেবো। মিডিলে পুরটা এখন আমার ঠান্ডা হয়ে গিয়েছে। পুরটার পরিমাণ যতটা একটু বেশি দেওয়ার চেষ্টা করব, ততক্ষণ কী বলো তো কচুরির টেস্টটা ভালো লাগবে। তো পুরটাকে আমি আলতো আলতো করে খুব সাবধানে, যাতে পুরটা না বাইরে বেরিয়ে চলে আসে, না ফেটে যায়, খুব আলতো করে সাবধানে আমি আস্তে আস্তে পুরটাকে মুড়ে নেব। দেখো ঠিক এইভাবে মুড়ে আমি সেটাকে আবার হাতে করে ভালো করে গোল করে ওটাকে রেখে দেবো। আমি একটা করেছি, আবার একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে হাতে করে আমি দুটো আঙুলে করে চেপে একটা রাউন্ড শেপ দিয়ে মাঝখানে আমি পুরটাকে দিয়ে ওটাকে আস্তে আস্তে করে মুড়ে নেব। কারণ এই মোড়ার উপরেই ডিপেন্ড করে কচুরিটা যেন না ফেটে যায়। বেলার সময় আস্তে আস্তে করে বেলতে হবে। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতে এসেছো তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের একটা সাপোর্ট আমাকে আরও ইন্সপায়ার করবে, আরও অনেক নতুন ধরনের রেসিপি নিয়ে আসতে। দেখো আমি আস্তে আস্তে করে এরকম করে পুরটা ভরে নিতে থাকি। পুরটা ভরে নিয়ে একদম কিচেনে চলো, ঠিক আছে। কিচেনে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখানে আমি গ্যাস জেলে নিয়েছি, আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো কড়াইতে তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি একটা একটা করে কচুরি বেলে নিই। একটা একটা করে কচুরি আমি ওপাশে বেলতে শুরু করেছি। কচুরি আমাদের বেলাটা এমন কোনো ব্যাপার নয়, সবাই আমরা কচুরি বেলতে জানি, লুচি বেলতে জানি। তো সেটা দেখানোর আর কিছুই নেই, সেটা আমি অফ ক্যামেরায় আস্তে আস্তে করে একটা একটা করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে এবারে দেখো আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে ওটাকে ছেড়ে দেবো, ঠিক আছে। তো দেখো কচুরিগুলো খুব আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। আর কচুরিটা ভাজার পর এত সুন্দর ওটা খেতে টেস্ট হয়, তোমরা ভুলেই যাবে যে এটা দোকানের বানানো নাকি কোনো রেস্টুরেন্টের বানানো, নাকি কোনো অনুষ্ঠান বাড়ির বানানো, নাকি বাড়ির বানানো বলে তোমরা মনেই হবে না। অনেকে অনেক রকমভাবে কচুরি ভেজেছো, কচুরি রান্না করে খেয়েছো, কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তোমরা বুঝতে পারবে যে সমস্ত স্বাদকে পুরো হার মানিয়ে দেবে এই কড়াইশুঁটির কচুরিগুলো ফুলে ফুলে ভাজা হয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দর একটা রাউন্ড হয়ে ফুলে গিয়েছে। আর এত সুন্দর পুরের লেয়ারটাও একদম ঠিকঠাক সমানভাবে দিলে তাহলে কচুরির স্বাদটা খুব ভালো হতে থাকে। তো চলো আমি আস্তে আস্তে করে একটা একটা করে এখন কচুরিটা ভেজে নিই। আমার পুরোপুরি রেডি। আর কচুরিটা আমি এখন আলুর দম আর পনিরের রেসিপির সাথে আমি সার্ভ করলাম। তো তোমরা কে কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। আর আজকে আমি আসি, টাটা।